মনে পড়ে শেষ কবে জোলাপাতি খেলেছেন আর সেখানে গরুর মাংসের খিচুড়ি খেয়েছিলেন? ধরেন না গাছ থেকে কাঁঠালের মুচি পেড়ে শুকনো মরিচের ঝাল দিয়ে তেঁতুল দিয়ে মাখানো সেই মুচি ভর্তা মনে পড়ে কবে খাইছিলেন? তো ছোটোবেলা সেই নস্টালজিক মেমোরিকে রিকল করার জন্য আমরা ভাই বোন মিলে এবার প্ল্যান করলাম ঈদে সবাই জলাপাতি খেলবো আর জিনিসপত্র সংগ্রহ করব আশেপাশের বাগান থেকে। আর দেখতে পাচ্ছেন বাগানে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে কিছু তাজা সবজি খুঁজে বের করে সেই সবজিগুলো দিয়ে গরুর মাংস দিয়ে মাখানো একটা খিচুড়ি রান্না করব। আর যেহেতু মাথায় প্ল্যান আসছে, যেহেতু আমার মাথায় প্ল্যান আসে, সো এটা কেউ না করতে পারে না, তাই বাগান থেকে তাজা মিষ্টি কুমড়া সংগ্রহ করলাম। দারুণ 3টা মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়া কিন্তু আপনি শহরে খুব বেশি একটা পাবেন না, বা পেলেও অনেক বড় বড় সাইজের, এবং সেগুলির টেস্ট আর ছোটো এই ধরনের মিষ্টি কুমড়ার টেস্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর বাসার পাশেই ছিল আমাদের ছোট্ট একটা টমেটো বাগান, এবং সেই টমেটো অনেক সময় দেখা যায় টমেটো গাছের নিচে টমেটো পড়ে থাকে পাকা, সো বাজারে যাওয়ার আগে সেই টমেটোগুলো নষ্ট হয়ে যায়। তো সেখান থেকে কিছু টমেটো সংগ্রহ করলাম। আর এই কাজে আমার সাহায্যকারী হিসাবে আছে আমার ছোট্ট মেজো ভাগিনা, এবং আমার আরেক ভাগিনা, বড় ভাগিনা, সেও কিন্তু আমাকে সাহায্য করছে এই কাজের জন্যে, এবং সেও খুব মজা পাচ্ছে যে এরকম মজার কাজ মামা করতেছে। আর এই যে টমেটোর সাথে দেখেন আমরা লেবু পেলাম, এই লেবুটা কিন্তু প্রচুর রস, অনেকের বাসায় এই ধরনের লেবু গাছ আছে, এবং এই ধরনের লেবুগুলোতে কিন্তু প্রচুর রস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এবং এই বেগুনগুলি কিন্তু ভেজে খাইতে সেই মজা। যারা যারা এই ধরনের বেগুন ভেজে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় বরবটি গাছ ছিল, বরবটিও কালেক্ট করলাম। পুঁই শাক ছিল, পুঁই শাকের ছোটো ছোটো, এটাকে পুঁই শাকের ফল বলি আমরা পুঁই বিচিও বলি, এই পুঁই বিচিও আমরা সংগ্রহ করলাম। কিছু পুঁই শাকের ছোটো ছোটো কচি পাতা সংগ্রহ করে আমরা খিচুড়ির জন্যে তৈরি করলাম। আর তার সাথে দুর্দান্ত একটা জিনিস, যেটা ছোটোবেলায় কত বছর আগে খাইছি আসলে ভুলে গেছি, বাসা প্রচুর কাঁঠালের গাছ আছে আমাদের, কাঁঠালের গাছ থেকে মুচি পেরে সেই মুচিকে আমরা বিশেষ প্রক্রিয়ায় ভর্তা বানাই। তো মুচির ভর্তা কিভাবে খায় আপনারা অনেকেই জানেন বা অনেক কথা জানেন না। যারা এখন আছেন তারা অনেকে মুচির ভর্তা এখনও খাননি বা অনেকেই খাওয়ার ট্রাই করছেন, অবশ্যই গ্রামে চলে যাবেন, সেখান থেকে কাঁঠাল গাছ থেকে মুচি পেরে কাঁঠালের মুচির ভর্তা খাবেন, দারুণ লাগবে। সো গ্রামের এই ধরনের পরিবেশ, এই ধরনের আয়োজন অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে দুর্দান্ত নস্টালজিক মনে হয়। আমার ছোটোবেলায় সেই জিনিসগুলি মনে হয় আসলে এগুলি গ্রাম থেকে বা শহর থেকে সব জায়গা থেকে মানুষ ভুলে গেছে, সেই জিনিসগুলিকে মনে করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। আমাদের বাগান অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, এখানেই আমরা শুরু করব আজকের জোলাপাতি। তো চলুন জোলাপাতি খেলা শুরু করা যাক।
আদা দিয়ে দিলাম। ওগুলো দিয়ে লেছে নাকি আগে হলুদ দিয়ে লবণ দিয়ে এটা দেখ দেন ভাই, দেন না সব দিয়ে দেন। কতদিন লাগবো? এই জিরা না আমি ভাবছিলাম দেন পড়ে দিয়ে দেন এটা। কষ বলবো খারাপ থাকে না, লাল ধরে না। এগুলো তো এটা আরো সিদ্ধ করবো, এগুলো তো সিদ্ধ করলাম তাই মনে করছেন বলতে সময় লাগবে। পানি দিবে করে নিয়ে আসবো। আমাদের রান্না প্রায় গোছানো হয়ে গেছে। সো রান্না হতে হতে চলেন আমরা মুচির ভর্তাটা কিভাবে বানায় সেটা দেখে আসি। সো কাঁঠালের মুচিকে যতটুকু ছোট সম্ভব কুচি কুচি করে কেটে তার সাথে শুকনো মরিচ পুড়িয়ে, মানে আমরা বিশেষ প্রক্রিয়া গাজীপুরে একটা পদ্ধতিতে শুকনো মরিচ পোড়ানো হয়, শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে খড়ির চুলার কয়লা বা ছাই দিয়ে। এরপরে এগুলো ভালো করে শুকনো মরিচকে মানে একেবারে থেতো করে গুঁড়া করে তার সাথে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং সেই কাঁঠালের মুচিগুলোকে ভালো করে মাখিয়ে তেঁতুল গুড় দিয়ে একেবারে ঝোল ঝোল করে ভালো করে মাখায়া এইটা তৈরি করতে হবে। এবং দেখে আমার জিভে আসলে জল চলে আসতেছে। আর যারা এই ভিডিওটা দেখছেন বা এই জিনিসটা দেখছেন তাদের কাছে হয়তো বা জিভে জল চলে আসতেছে। আর ইতিমধ্যে আমার বোনেরা কিন্তু হামলা শুরু করতে যাচ্ছে যে এই মুচির ভর্তা কে কার আগে খেতে পারে। সো দারুণ একটা অনুভূতি, দারুণ একটা মেমোরিজ, আসলে পুরনো সেই জিনিসটা ফিরে আসলো। আর বাড়িতে যখন সবাই আসে একসাথে একত্রিত হয়ে এই ধরনের কিছু মেমোরিজ আসলে আমরা বারবারই রিকল করতে পারি। না জাল জাল বেশি আছে, কই জাল বেশি হয়েছে? তোর মতো আছে কাঁঠাল মুচি ভর্তা wanna try? জাল কি দেখো না লাইট দিয়ে नेम टेस्ट करो, खाए नहीं वो चेक तो करें एक बार कैमरा से ट्राई दो जाल के भी नहीं गाल इसे गाल में क्या कुछ करा दे ना चल
সো আমাদের জোলাপাতির খিচুড়ি রেডি হয়ে গেছে। তো খেতে খেতে সেই ছোটবেলার কথাগুলি মনে পড়ে যে আমরা কত মজা করতাম, সেই জিনিসগুলি আমরা এখন করতে পারি না, বড় হয়ে গিয়েছি। তারপরেও বলবো সবাই যখন একসাথে হবেন পরিবারের সবাই বন্ধু বান্ধব, তখন অবশ্যই প্ল্যান করবেন ছোটোখাটো এই ধরনের কিছু চড়ুই ভাতি জোলাপাতি করার জন্যে। এবং গ্রামীণ পরিবেশে এত সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশে এই ধরনের কিছু পরিকল্পনা, এই ধরনের কিছু ইভেন্ট অবশ্যই আপনার মন কেড়ে রাখবে। আর যেতে যেতে আবারও সবার কাছে বিদায় নিচ্ছি। আর চলুন আমাদের গ্রামের আশেপাশের কিছু সুন্দর প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আজকের জন্য বিদায় এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Night spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echo